চেক হ্যালো দাও, টাইমটা বাড়াবে। চেক হ্যালো, চেক চেक 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 চেक। वो जिसके लिए महफिल को ने सजी है, फिर तो से बनी जिसके बसी लेग से बनी है। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাঁপে গেলা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাঁপে গেলা। ও হাশমি মাকি ओ हाशिमी माँ की मदनी, ओ हाशिमी माँ की मदनी शाहे मदीना। ओ नूर नबी नूर नबी नूर मदीना, ओ नूर नबी नूर नबी नूर मदीना। এরা এই কথাটা বলতে পারবে না, তাহলে সুবহানাল্লাহ হবে। এরকম করে চোখ বন্ধ করে হাত উঁচু করে সুবহানাল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। চলো। ओ नूर नबी नूर नबी नूर मदीना, ओ नूर नबी नूर नबी नूर मदीना, ओ नूर नबी नूर नबी नूर मदीना, ओ नूर नबी नूर नबी नूर मदीना। हाँ हाँ नूरे मदीना, हाँ हाँ नूरे मदीना। और सुभानअल्लाह। अल्लाह फरमाने अला नशरह लक सदरक, कुरिले बयान देखो कुरान और रफअना लक जिक्रक। अल्लाह फरमाने अला नशरह लक सदरक, कुरिले बयान देखो कुरान और रफअना लक जिक्रक। से रसूल अरबी সে রসুলে আরবি মানব দরদি, সে রসুলে আরবি মানব দরদি শাফাআত শফিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। হযরতে ওমর হযরতে ওমর হযরতে ওমর করতে কতল নবীর তারে যায়। নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। হযরতে ওমর, আবু জেহেল বলছে মুহাম্মাদের কল্লা কে কাটতে পারবে? ওমর বলছে আই এম রেডি, আই এম রেডি। খাপ থেকে তলোয়ার বের করলো, বলছে এ আবু জেহেল লিডার, আমি ওমর কথা দিলাম মুহাম্মাদের কল্লা কেটে দেব, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের গলার রক্ত না আমার ছুরিতে লাগবে আমি ততক্ষণ তলোয়ার খাবে ঢোকাবো না। এই বলে নাঙ্গা তলোয়ার নিয়ে চলতে ছুটতে শুরু করলো নবীর কাছে। নবীর কাছে ছুটতে লাগলো। যেতে যেতে দেখা হলো আব্দুল নাঈমের সঙ্গে। আব্দুল নাঈমের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল নাঈম বলছে কোথায় যাও ওমর? বলছে আমি মুহাম্মাদের গলা কাটতে যাচ্ছি। যে মুহাম্মদ কি একটা নতুন ধর্ম নিয়ে এসে মানুষকে গোমরাহি পথ দেখাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখা হয়ে গেল। নঈম বলছে আরে ওমর তুমি মুহাম্মাদের গলা কাটো ঠিক আছে, কিন্তু আগে তোমার বোন ফাতেমাকে গিয়ে দেখো, ফাতেমা ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। গিয়ে দেখো তোমার ফাতেমা কোরআন পড়ে, দৈনিক কোরআন পড়ে। ওমর ছুটতে ছুটতে বোন ফাতেমার ঘরের পাশ দিয়ে যাচ্ছে, দেখে গুনগুন 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 করে কি একটা পড়ছে। ওমর শুনে জাহানটা ঠান্ডা হয়ে গেল। ওমর বলছে ফাতেমা কি পড়ছো তুমি? নিয়ে এসো আমার কাছে। ফাতেমা বলছে আমি তোমাকে আর ভয় পাই না, যবে থেকে আমি ইসলামের কলেমা ইমানের কলেমা পড়ে নিয়েছি আমি আল্লাহ ছাড়া কাউকে আর ভয় করি না। এই কথা যখন বললো ওমর বলছে তুমি কি পড়ছিলে আমাকে একটু শোনাও। বলছে এইভাবে তো শোনানো যাবে না, ওযু করে এসো, পাক হয়ে এসো। পাক হয়ে আসলো ওমর, এসে কোরআন খুলে কোরআন পড়তে শুরু করলো। একটু পড়লো, ওমর বলছে আরো পড়ো। একটু পড়লো, ওমর বলছে আরো পড়ো। একটু পড়লো, ওমর বলছে আরো পড়ো। শুনে জাহান ঠান্ডা হয়ে গেল। বলছে তুমি কার কাছ থেকে পেয়েছো? বলছে মুহাম্মাদের কাছ থেকে। মুহাম্মদ কোথায়? অমুক জায়গায় আছে। তরোয়াল নিয়ে ছুটতে লাগলো। সাহাবারা বল ইয়া রাসূলুল্লাহ ওমর তরোয়াল নিয়ে আসে, আপনি সরে যান, আপনি আমাদের পিছনে আসুন, আপনাকে হত্যা করবে, কল্লা কেটে দেবে, গর্দান কেটে ফেলবে। বিশ্বনবী তখন বলেছিল এ আমার সাহাবারা তোমরা ওমরের চোখে ডর দেখেছো, ভয় দেখেছো, কিন্তু আমি রাসূলুল্লাহ ওমরের চোখে ইসলামের বিজয়ের পতাকা দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওমর চলে আসলো নবীর কাছে, ওমর চলে আসলো নবীর কাছে, এসে বলছে নবী দূরে আছে, ওমর আসছে, নবী আমার ছোট্ট করে মুচকে একটা ইসমাইল দিয়ে দিল। কি দিয়ে দিল? হাসি দিয়ে দিল। হেসে বুঝতে পেরেছে, বলছে হাসি দিয়ে দিল, বাংলা অর্থ বলে দিয়েছে, ইসমাইল দিয়ে দিল, হাসি দিয়ে দিল। এই হাসি দেখে ওমর পাগল হয়ে গেল, ইমানের কলেমা পড়ে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজিরা আতে ওমর করতে কতল নবীর দারে যায়, নুরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে ওমর, যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ওই পেছনে ওটা ওঠো, এই কালো জামা পরে তুমি ওঠো। হ্যাঁ তুমি তুমি ওই ওই তুমি ওঠো। চারটে ওঠো, চলে এসো চলে এসো চলে এসো, আর একজনকে নেবো, চলে এসো, চারজন চলে এসো, চট করে চট করে। হুজুর স্ট্যান্ড আপ, চলে এসো। আর একজন, ওই বুড়োটা বলেছে সত্যি কথা। এ পুটি ওঠ, এই ওইটা, এই সামনেরটা, সামনেরটা। আচ্ছা এইটা এইটা, আচ্ছা তুই একটু বই দিন করছি, একটু আর চেক করে নি, তুমি যে বলতেছো দেখি দাও। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। চুরাই তুই, দাঁত ভেঙে গেছে ওর, সামনে দাঁত নেই দুটো, ঠিক আছে না? এই যে দিয়েছে অনেকক্ষণ ধরে, ছোট মানুষ, 10 টাকা দিলে তো কোনো সমস্যা নেই। এসো এসো চট করে। হ্যালো, অনুষ্ঠান শেষ করবো, অনুষ্ঠান শেষ করবো। দড়ি টড়ি এনেছো তোমরা? দড়ি টড়ি সব আছে নাকি? এই শোনো, আমার গাড়ির পেছনে যা জায়গা আছে, 5 জন কেন 10 জন ঢুকে যাবে, অসুবিধা নেই, ডিগ্গির ভিতরে তাল মেরে মেরে বাড়ি নিয়ে যাবো, বুঝলে? ডিগ্রি মাদি করলে তো। হ্যাঁ, আর তোমরা তো আজরাইল বসে থাকো সামনে, এসো চট চট করে নাম বলবে। তারপর কি আমার গামলু রয়ে? তোমাকে প্রশ্ন করব, উত্তরটা দিতে, জোরে বলেছো তোমরা ফাইনালে উঠেছো, সেমিফাইনাল, এবার ফাইনাল হচ্ছে, একটা প্রশ্ন। এসো হুজুর, বলো। হযরত ওমর যখন নবীকে মারতে যাচ্ছিল, হাত তুলবে, হ্যাঁ, একজনের সঙ্গে দেখা হলো, সে তার নাম কি? মেরে চোখ বুলু করে দেবো, ফিসফিস করবো না, এখানে কম্পিটিশন হচ্ছে, 50 টাকার ব্যাপার। এই সে না, এ চাচা। মোটা ভাই তুই হাত লাগা। হ্যাঁ ঠিক আছে, বলো নাম কি? ওমর যখন যাচ্ছিল নবীকে মারতে, সাথে একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে বলছে ওমর তুমি কোথায় যাও? বলছে নবীকে মারতে যায়। বলছে নবীকে মারার আগে তোমার বোন ফাতেমার কাছে যাও। সেই লোকটার নাম কি? যে লোকটা বলে যাবো, হবে? Yes or no? হবে না হবে চাচা, হবে না এই বলেন হবে। না তাহলে কি শুনেছো তোমরা? এই, গামলু তোর হলো বিরাট মারা মারবো। আচ্ছা এর কি করবো বলো দিনি, ওরা উত্তর দেবে কিন্তু ওরা জোরে সুবহানাল্লাহ বলেনি। তার মানে এরা গাল বড় করেছে, বেশি আওয়াজ দিয়েছে গো। আচ্ছা কমিটির কোন একটা ছেলে আসো তো, দোকান আছে এখানে, দোকান খোলা আছে? আছে একটুখানি, সেখানে সবাই উত্তর দিয়েছে, আর সবাই জোরে বলেছে, তার থেকে 100 টাকা লজ নিয়ে আসো, ঠিক না? 100 টাকা লাগবে না, 50 টাকা দাও। 50 টাকা হবে? 50 জন আছে? 4 আনা দামের লস এনে আনো। আচ্ছা ঠিক আছে, তুমি 100 টাকা না 50 টাকা নেছো। কে বলছে ওখান থেকে 100 টাকাতে টাকা দেবো না? যে লোক তারা বলেছে, কিন্তু বলছে। ও লোক যদি 50 টাকা না দেয় এমন ফু মেরে দেবো 4টে বিয়ে হয়ে গেল। আচ্ছা 100 টাকারই নিয়ে এসো। আচ্ছা উত্তরটা কে বলতে পারে? হাত তোলো। আচ্ছা ও হাতে বলো তো। হ্যাঁ একদম রাইট, সুবহানাল্লাহ, 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 এটা তাকবীর দাও, আর এই তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আব্দুল নাঈম, নাঈমের সঙ্গে দেখা যাচ্ছে, তার মানে তোমরা সুবহানাল্লাহ বলেছো, উত্তর দিতে, আমি কি বলেছিলাম উত্তরও দিতে হবে, ভুল হয়ে গেছে, লজেস খেতে হবে, কিচ্ছু করেনি, রাগ হচ্ছে। আচ্ছা ওদের দুটো করে দেবো, ঠিক আছে? যারা উঠেছে ওদের দুটো। আচ্ছা তোমরা জোরে বলেছো তোমাদের দুটো করে লজেন্স, হ্যাঁ ঠিক আছে যাও, যেহেতু দেখো
পাহাড়ে যখন প্রশ্ন করে, আজ আর প্রশ্ন করতে হবে না, অনেক প্রশ্ন হয়েছে। মোটামুটি এরা সবাই জোরে দিয়েছে। এখন যদি এদের দুজনকে 10 টাকা করে 50 টাকা দিয়ে দিই, এই এদের মাগুলো বলবে আমার